আপনারা হয়তো লাভা দেখেছেন, পাহাড় ফেটে ভেঙে বন জঙ্গল পুরো জ্বালিয়ে দেয় যেই লাভা। আপনারা হয়তো সেই লাভাকে দেখেছেন, কিন্তু আমি সেই লাভা এখনো পর্যন্ত সামনাসামনি দেখিনি। কিন্তু আমি বাংলাদেশিদের দেখেছি। আর এই কথাটা কেন বলছি সেটাও আপনাদেরকে বোঝাচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ প্লাস বাংলাদেশের স্টুডেন্ট লাভার থেকে কোনো অংশে কম নয়। আপনি হয়তো লাভাকে ঠান্ডা করতে পারবেন, হ্যাঁ, আপনি লাভাকে কোনো না কোনো মাধ্যমে পানি ঢেলে ঠান্ডা করতে পারবেন, কিন্তু বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে নয়। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা যদি একবার রেগে যায়, তাদেরকে ঠান্ডা করানো কোনোভাবেই সম্ভব না। আপনি পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ানক অস্ত্র যদি তাদের সামনে এনে রাখেন, তাও তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যাবে না এবং তাদের রাগও থামাবে না। বিষয়টা এখন হয়তো সবার কাছে খুবই স্পষ্ট, কারণ বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষ একসঙ্গে স্বৈরাচারীকে দেশ থেকে তাড়িয়েছে। সেটা আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনারা হয়তো এটাও দেখেছেন যে কোটা আন্দোলনের সময় ছাত্রদের উপর কিভাবে গুলি ছুড়েছে পুলিশ, মূর্খ পুলিশ। এইসব পুলিশদের ধরে ধরে এখন শাস্তির ব্যবস্থা করা উচিত। তো যাই হোক, এত কিছুর পরেও কিন্তু কোনো ছাত্রছাত্রী ভয়ে লেজ গুটিয়ে পালায় যায় নাই। তারা মাঠে ছিল এবং তারা কিন্তু স্বৈরাচারীকে দেশ থেকে তাড়িয়েছে এবং দেশটাকে তারা সুন্দরভাবে এখন আবারও গঠন করছে। আর এই কোটা আন্দোলনে যে বিষয়গুলো হচ্ছিল, এই বিষয়গুলোকে নিয়ে একজন সিঙ্গার একটা গান বানিয়েছে। সেই গানটার নাম হচ্ছে 24-এর গেরিলা। গেরিলার মানেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। গেরিলার মানেটা হচ্ছে সৈনিকদেরকে বোঝানো হয়, ঠিক আছে, যারা যুদ্ধ করে দেশের জন্য, তাদেরকে গেরিলা বলা হয়। আর এটা 2024 সাল, যেহেতু 2024 সালের এটা একটা যুদ্ধ, তাই এই গানটার নাম দিয়েছে 24-এর গেরিলা। আর এই গানটার সিঙ্গার কে বা কারা সেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, বাট গানটা যারা মিক্সিং করেছে বা লিরিক্স যারা লিখেছে সেটা তারা উল্লেখ করেছে। ডিসক্রিপশন বক্সে গানটার লিঙ্ক সহ সম্পূর্ণ ক্রেডিট দেয়া আছে। আর 24-এর গেরিলা এই গানটাকে আপলোড করা হয়েছে QMG অরিজিনালস ইউটিউব চ্যানেলে। সম্পূর্ণ ক্রেডিট এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে 24-এর গেরিলা গানটাকে দেখে আসি। আমরা সমাজ র্যাপার কলম হাতে যোদ্ধা, কোটার লিগা কেমনে করো ছাত্র সমাজ হত্যা। আমরা যখন রাজাকার তাইলে কতই রাজাকার, সমাজ বইতে কি পড়াইলি এখন দেহি খটকা। মেধা ছাড়ে দেশ গন্ড মূর্খ পালে সরকার, এমন গণতন্ত্রের লিগেই রাজাকার ওই দরকার। হলতে আইব মেধার ধ্বনি আহে বইনের চিৎকার, 24-এ বুদ্ধিজীবী মারলে কতই লস্কার। রাজনীতি কর ভালো, নীতি ছাড়া রাজ না, জ্ঞান অর্জন করব ছাত্র পিকেটিং এর কাজ না। গুলি করস কারে তোরা চোখ খুইলা চাস না, অধিকারের লেগা কত লবি তোরা লাল রক্তের খাজনা। গুলি মারলে মাথায় মার, বুকে বঙ্গবন্ধু, এক বেঞ্চে বহা বন্ধু কেমনে চালায় বন্দুক। সাংবাদিক সব ব্যস্ত কারণ বাম্পার ফলন টিভিতে, সাবধান পতন হইব হিস্ট্রি গেলে রিপিটে। দেশটা কারো বাপের না যে হাত জাগাইলেই মামলা দিব, বন্ডে পিডায় পদের লইগা টোকাই ভাইয়ে কামলা দিব। খবর বানায় কারা যারাই ওরাই আপার পাচাডা, সাক্ষী দিব রাবার বুলেট 14 শিকের খাঁচাডা। ইতিহাস সাক্ষী দিব ন্যায়ের পথে খারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব গরম রক্ত পারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব আপন জন রে হারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব কলম হাতে খারাইছে কে। কলম আমার চুপ থাকে না অন্যায়ের সম্মুখে, ন্যায় করে না মাথা নিচু অন্যায়ের বিরুদ্ধে। কত নিচে নামার পরে নিজের রাজাকার কই, ভাইডি আমার রক্ত দিল কয়েডি সমাধান কই। দেওয়ালে পিঠ থেকে গেলে বাসের মাথায় পতাকা লয়, রাস্তার গান রাস্তায় গাই স্বাধীন বাংলায় মুক্তি ডাকই। মারে আমরা হারি জিতি দাবায় রাখতে পারবো না কেউ, 15 জুলাই দেখলে দেশে 30 লক্ষ মরতো না। আমার ভাইয়ের রক্তে রাস্তা ভাসে, মূর্খ নেতা দেখা হাসে, থামাবি কেমনে পারি দিবি কয়ডা লাশে। আমার বোনের মুখে কেন নাড়তো না দা চিৎকার, চাইলো সবাই অধিকার হইলো সবাই রাজাকার। বন্দুকের নল দেখলে বুক পাট্টা দেই, নজর নজরে লাগাইয়া অধিকার ছিনাই নেই। প্রতিবাদের ভাষা সিনা উচ্চা বুক ফুলাই কই, আমার স্বাধীন দেশে আমার স্বাধীনতা গেল কই। ক্ষমতা লোভে তগো মনুষ্যত্ব মাটির নিচে, জনতার ভাড়া নিতে শেষ ঠিকানা।
স্বাধীন বাংলা দুর্নীতি সব সোনার মানব চুপ রয় ছাত্র আর ছাত্র মানব পরে বুঝি বীর কয় স্বাধীন জবান স্বাধীন নাই আর জানের ভয়ে চুপ রয় চুপ থাকার কোনো দিন নাই মানে গুলি কর সোজা চিপলায় আমার তো সইরা চারি ঘোরা মারি থানা থেকে কোর্ট কাচারি ঢোলা থেকে লিগের টোকায় পাচ্ছে বোনা লাঠির বাড়ি লম্বা করগা লাশের শাড়ি কিংবা টানমা বনের শাড়ি স্বপ্ন এবার ঘর না গেল লাশটা ঠিকই যাইবো বাড়ি স্টুডেন্টের মাঝে ঠোলা কেমনে জিন্দা যায় ভাই ধরা গে ওডিরে জেডি হেলমেট পিন্দা আয় পুরা বাংলাদেশ অবরোধ ইসিবি তো টিএসসি ছাত্রটি সব খাড়ায় গেলে সামনে খাড়ায় কি এর লিগ একটা মরলে 10টা খাড়ায় হাত উড়াইবো সবাই জেডি হেলমেট পিন্দা আয় বদিবি হেলমেট খুইলা জবাই রফিক জব্বার ময়রা গিয়েও বাংলা ভাষা দিয়া গেছে তাইলে আমি তুইও দেশের লেগা পারমু না কেন গো ভাই যখন বন হইছে ধর্ষণ চ্যাটের পুলিশ কই আসিল যখন ভাই মরছে রাস্তায় চ্যাটের পুলিশ কই আসিল যখন দেশ হইছে লুট চ্যাটের পুলিশ কই আসিল যখন পুলিশ দিয়া মালি স্টুডেন্ট বিবেক কই আসিল ক শহীদ হইছে ভাই আমার কতগুলা ইতিহাসে লেখ তোরা যে হাতে কলম চলে ওই হাতেই হাত করা বুক কাঁপে না তবু হাত তুলতে বইনের গায়ে যে বইনের গায়ে আজও হাত তুলে নাই বাপ মায় খোদার কসম কালেমা মুহে লইয়া মরমু লাগলে শহীদের রক্ত বৃথা স্বাধীন দেশে চুপ থাকলে রাজনীতির খেচে না ছাত্র সমাজ রাজপথে জনগণের স্বার্থে বেটা জনগণের লাশ পরে ইউনিফর্ম চললে তোর বিবেকের প্রশ্ন কর বিবেক যদি না থাকে আই বুক বরাবর গুল্লি কর টোকাই পয়দা লইছে ওগো বাপ পরে নাই হেলমেট ছাত্র গড়ে রক্ষা করার দিস্তা মিথ্যা স্টেটমেন্ট এই দেশে এখন আর দাম নাই গা জীবনের জবাব দিবি কেমনে তোরা তালা দিছস জবানে জবাব দে দিবি না দিবি গেলে কবরে রাইতের পরে দিনের আলো পর্ব পুরা শহরে হুনসি তিহাত্তরে বন্দুকের নলে শিকার সূর্য সেন হলে কান্দে বই না আমার রোকেয়া ঢুকতারে না ডরে মরে রাস্তায় রাবার বুলেট সিধা সিনা পেঁচায় পুতুল নাচে হেলমেট পিন্দা খবর লাগায় গেড়া নাচায় গেড়া বাঁচায় আবু সাইদ গুল্লি লইলে খাঁচায় কেন সাব্বির হোসেন মরবো রোডে বাড়ি খেয়া মাথায় ভাই শেখ মুজিবের আদর্শ গেল কই 24-এ আইসা বাঙাল স্বাধীনতা পাইল কই বন কর সব মিছা কিচ্ছা আজ কবি খবর তোর বাইচা থাকা মুশকিল এনে যে যার মতো খবর কর রিজার্ভ লাগা বাজার দর আসল আগুন লাগছে কই পেটের জ্বালায় মরি এনে ঘর পালাই আর রাস্তা সই মাস্টার প্ল্যান বানাইছে সরকারে দেশ বেচা পেটের জ্বালা মিটাইতে মালপাতি ছিটাইতে প্রতিবাদের বিপক্ষে ছাত্র সমাজ পিড়াইতে কাম না হলে কোর্ট কাচারি পল্টি বাল্টি লাগাইতে আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে সম্পূর্ণ গানটা তো আপনারা শুনতেই পেলেন। গানটার প্রতিটা লিরিক্স এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। যেই ঘটনাগুলো ঘটিয়েছে তারা একদম বিস্তারিত উল্লেখ করেছে তিনি। আর এই গানটা অনেকের মনে একটা প্রদীপের মতো আলো জ্বালিয়ে দিয়েছে। যারা ভয় পেত মাঠে যেতে এই গানগুলো শোনার পরে তাদের ভিতরে আর ভয়টা নেই। আমার মনে হয় গানটার মধ্যে আলাদা একটা পাওয়ার রয়েছে। যারা গানটা শুনেছে তারা বিষয়টা বেশ ভালোভাবে বুঝতে পারছে। আর এই গানটা 1 মাসের মধ্যেই 1 মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে। সত্যি বলতে ব্যক্তিগতভাবে গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। একটা কথা আমি বারবার বলবো এবং আবারও বলছি, সেটা হচ্ছে আমি লাভা দেখিনি, আমি বাংলাদেশিদের দেখেছি। সত্যি বলতে ভারতের মানুষগুলো না মুখে মুখে এটা পারে সেটা পারে। এখনো পর্যন্ত আমি ভারতের মধ্যে এমন আন্দোলন দেখিনি, কারণ তারা মুখে মুখেই পারে। সত্যি বলছি বিষয়টা, হয়তো অনেকে এই বিষয়টা নিয়ে খারাপ মন্তব্য করতে পারেন, বাট সত্যি বলছি ভারতের মানুষদেরকে বলছি বাংলাদেশিদের কাছ থেকে কিছু শেখার জন্য। বাংলাদেশিরা তারা তাদের অধিকার আদায়ের জন্য নিজেদের জীবন দিতেও পিছু হাঁটেনি। 1971 সালেও যেটা হয়েছে, 2024 সালেও সেটা হলো। বাংলাদেশিদের দমিয়ে রাখা সম্ভব না। যে বাংলাদেশিদের দমিয়ে রাখতে যাবে সেই দমে যাবে। বিষয়টা হয়তো এখন সুস্পষ্ট, সবাই দেখতে পাচ্ছেন বিষয়টা। যারা এই কোটা আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন এবং যারা নিজের মৃত্যুকেও ভয় করেননি, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাচ্ছি। কারণ
তারা সেলুট পাওয়ার যোগ্যতা রাখে। তো এই ছিল বিস্তারিত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, বিশেষ করে গানটা অনেক বেশি ভালো লেগেছে হয়তো আপনাদের কাছে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।